রহিম আমাদের রিয়াদুস সালেহিনের 56 নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব। 56 নম্বর তো না? এখন আমরা যে গত পর্বতে আমরা কথা শেষ হয়নি যে যে হাদিসটি আমরা পড়েছিলাম যে আনাস রাদিয়াল্লাহু আনহুর কাছে কিছু কিছু বেইন আসে যখন নাকি বিচার দিয়েছেন যে হাজ্জাজ সম্পর্কে, যে হাজ্জাজ যে জুলুম করতেছে ওরা কি করবেন। তখন হাজ্জাজ নিয়ে আমি কিছু কথা বলেছিলাম। তো হাজ্জাজ অনেক বড় জালেম, অনেক অত্যাচার করেছেন। এবং আব্দুল্লাহ বিন জুবাইর যে নাকি মক্কার আমির ছিল, উনাকে যখন নাকি মেরেছে, এবং আব্দুল্লাহ বিন জুবাইর উনার মাতা আসমা বিনতে আবি বকর কে আসতে বলেছেন। মানে ছেলেকে মেরেছে, আবার মাকে কি ডেকেছে। আসমা রাদিয়াল্লাহু আনহা যায়নি। হাজ্জাজ আসমার কাছে এসেছে। তখন আসমা রাদিয়াল্লাহু আনহা, উনার বয়স 90-এর কাছাকাছি, 90 প্রায়, অনেক বয়স্ক মহিলা, চোখেও দেখতেন না মনে হয়। তখন হাজ্জাজ বলল আসমাকে, আপনার কি মনে হয় আমি আল্লাহর শত্রুকে মেরেছি? আব্দুল্লাহ বিন জুবাইরকেই বলতেছে আল্লাহর শত্রু, আমি কতালতু আদু আল্লাহ। আসমা রাদিয়াল্লাহু আনহা উনাকে বলতেছে, আমি তোমাকে দুইটা কথা বলবো বাস। তুমি ওর দুনিয়া নষ্ট করেছো, আর ও তোমার আখিরাত নষ্ট করেছে। কথা বুঝতে পারছেন? তুমি তোমার ও দুনিয়া থেকেই নষ্ট করেছো, কিন্তু ও তোমার কি আখিরাত নষ্ট করেছে, এই কথা বলেছে। তো এই হাজ্জাজ কথা যখন বলেছে, তখন আনাস রাদিয়াল্লাহু আনহুকে যখন হাজ্জাজের কথা বলেছে, আনাস কি বলেছে? তোমরা সবর করো। সবর করা খুবই প্রয়োজন। শাসকের অত্যাচারে সবর করাটাই অনেক বড় একটা কাজ। সবর না করলে যদি ওর বিরুদ্ধে যান, তাহলে আরো বেশি অত্যাচার বেড়ে যায়। সবর করা, আল্লাহ কাছে দোয়া করা, আর নিজেরা ঠিক হওয়া। কামা তাকুনু ইউআল্লাহ আলাইক, তোমরা যেরকম তোমাদের শাসক এরকম হবে। আপনারা থাকবেন, যত নিষিদ্ধ কাজ করবেন আর মনে করবেন যে আমাদের কাছে ভালো একটা শাসক আসবে না, যেরকম আপনারা শাসকও নিজেরা ভালো হওয়া দরকার। নিজেরা ভালো হবেন, দাওয়াত দেন, নিজে ভালো হন, দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি ভালো শাসক দান করবেন। এবার যেভাবে নাকি ইরাকি বাসী ছিল, ওরা খুব যেই শাসক আসতো শাসকের পিছে লাগতো। তখন হাজ্জাজ আসলো, এমন জুলুম করেছে, একদম সব ঠিক। তো আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছে কি ওদেরকে, ইসবিরু, তোমরা কি করো? সবর করো। ফাইন্নাহু লা ইয়াতি আলাইকুম জামানুন ইল্লা ওয়াল্লাযী বা'দাহু শাররুম মিনহু। তোমরা সবর করো, মনে রাখবে যে একটি জামান, এই জামানা যে আবার তো তোমরা আছো, এরপরে যে জামানা আসবে এর থেকে আরো খারাপ। যত জামান পিছিয়ে তত কি আরো খারাপ। হাত্তা তালকাউ রাব্বাকুম, তোমরা যতক্ষণ পর্যন্ত আল্লাহকে সাথে মোলাকাত না হবে, মানে কিয়ামত পর্যন্ত, যত দিন যাবে তত কি আরো খারাপের দিকে যাবে। বলছে এটা আমার কথা না, উনি বলতেছে কি সামি'তুহু মিন নাবিয়্যিকুম সাল্লাল্লাহু আলাইহি, আমি এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছি। তো উনি একমাত্র ওদের কি করেছে? সান্ত্বনা দিয়েছেন সবর করার জন্য। আনাস রাদিয়াল্লাহু আনহুকেও অনেক বেইজ্জতি করেছে হাজ্জাজ। মানে উনি গেছে, উনাকে বলছে ইয়া উনাইস, মানে উনাইস, আনাস অর্থ হলো আনাসের মানে ছোট, মানে কোন একজন মানে জিনিসকে যদি আপনি ছোট করেন, তাহলে এটাকে আরবি ভাষাতে মানে সুগাইর, কিতাব, ছোট কিতাব হইলে কি বলে? কুতাইব, বুঝছেন?
তো আনাস রাদিয়াল্লাহু আনহু যখন গিয়েছে ওনাকে বলছে ইয়া উনাইস, ওনাকে আরো মানে ছোট করে ওনাকে ওনাকে মানে অসম্মান করেছেন আর কি, আরো অনেক কথা বলেছেন ওনাকে। তো এই ছিল একটা হাদিস। তারপরে যে হাদিসটি এনেছেন, হাদিস আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবি হুরায়রার কথা অনেকবার বলা হয়েছে যে হাদিস জগতে সবচেয়ে বেশি রেওয়ায়াত করেছে হাদিসকে আবু হুরায়রা। ওনার নাম আবু হুরায়রা, কিন্তু ওনার নাম আব্দুর রহমান বিন সাখার আদ-দাওসী। ওনার নাম কি? আব্দুর রহমান। মানে উনি ৫,০০০-এর উপরে হাদিস রেওয়ায়াত করেছেন, অনেক বড়। মানে হাদিস জগৎ সবচেয়ে বেশি হাদিস রেওয়ায়াত করেছে আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আবি হুরায়রার একটা গল্প আমি আগে বলি না মনে হয়, উনার মা অমুসলিম ছিল। তো উনি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার মার জন্য দোয়া করুন, যে আমার মা যেন মুসলিম হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মা জন্য দোয়া করলেন যেন ওনার মাকে আল্লাহ হেদায়েত দান করে। উনি দৌড়িয়ে যাচ্ছে ঘরে, দেখতেছে আমি আগে পৌঁছি নাকি রাসূলুল্লাহর দোয়া আগে কবুল হয়। তো দেখলো যে ঘরে পৌঁছেছে, তখন তখন মা মুসলিম হয়ে গিয়েছে ঘরে পৌঁছার আগেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল। তো আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওনার থেকে এই হাদিসটি বলতেছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال বাদিরু বিল আ'মালি সাবআ। আমরা আগে এরকম একটা হাদিস পেয়েছি যে তোমরা ভালো কাজে প্রতিযোগিতা করো, কিন্তু এখানে ৭টি কাজ বলে, ৭টি জিনিস আসার আগে। আগে আগে হাদিসটি কি ছিল? যে বাদিরু বিল আমালি ফিতানান, যে ফিতনা আসার আগে, যে ফিতনাটা রাতের অন্ধকার মতো থাকবে, যে ভালো কাজ ভালো খারাপ বোঝা যায় না, ওই ফিতনা আসার আগে তোমরা কি করো? ভালো কাজ করতে প্রতিযোগিতা করো। এখানে কিন্তু এখানে বলতেছে তোমরা ৭টি জিনিস আসার আগে তোমরা কি ভালো কাজ করতে প্রতিযোগিতা করো। ৭টি জিনিস, ভয়ঙ্কর ৭টি জিনিস। ৭টি জিনিস কি? হাল তানতাযিরুনা ইল্লা ফাকরান মুনসিয়ান। তোমরা কি অপেক্ষা করছো যে দরিদ্রতা তোমাদের মাঝে আসবে, যে দরিদ্রতার কারণে তোমরা আল্লাহর ইবাদত ভুলে যেতে পারো। অভাবটা খুবই ডেঞ্জারাস ভাই। অভাব যেন প্রত্যেক সময় আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন আপনাদেরকে অভাব থেকে কি মুক্ত রাখে। মানুষ অভাবের জন্য কাফের হয়ে যায়, জানেন? মানে অভাবের জন্য কি হয়ে যায়? ইসলাম ছেড়ে দেয়। খুবই ডেঞ্জারাস। আল্লাহ যেন আমাদের সবাইকে এই ফাকার, দরিদ্র থেকে আমাদেরকে মুক্ত রাখেন। দোয়া করবেন প্রত্যেক সময়, প্রত্যেক দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকর। মানে কুফরের সাথে ফাকারের সাথে কি একসাথে দোয়া করে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকর। আল্লাহ, আমি তোমাকে আশ্রয় চাই কুফরি থেকে এবং কি দরিদ্রতা থেকে। এই দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকর। বলছে তোমরা কি অপেক্ষা করছো যে তোমরা দরিদ্র হয়ে যাবে, এবং যেই দরিদ্রতা তোমাদেরকে আল্লাহর আদেশ মানতে কি করবে? ভুলে রাখবে। কারণ আপনি রিজিকের দিকে এমন ছুটবেন, আপনার অভাব এমন আছে, নামাজ পড়তে পারবেন না ঠিক মতে, নামাজের খবর থাকবে না, দরিদ্রতার কারণে অভাব, খেতে পাচ্ছেন না। আল্লাহ যেন আমাদেরকে এই ধরনের মুসিবত থেকে আমাদেরকে দূরে রাখে। এবং অথবা হারাম কাজে মানে চুরি করতে পারবেন, চুরি ডাকাতি ধোঁকা দেওয়া শুরু করবেন। মানে আপনি অভাবের কারণে একদিকে আল্লাহর আদেশ মানবেন না, আরেকদিকে কি আল্লাহর নাফরমানি অথবা নিষিদ্ধ কাজ করা শুরু করবেন। তো বলতেছে এই ফাকার আসার আগেই কি করো? তোমরা ভালো কাজ শুরু করো। বলছে আও গিনান মুতগিয়ান, অথবা এমন পয়সা দিবে, পয়সার কারণে আল্লাহর নাফরমানি করবেন। কারণ মানুষ যখন পয়সা থাকে তো পয়সাওয়ালারাই বেশি কি নাফরমানি করে। ইন্নাল ইনসানা লায়াতগা আররাহু ইসতাগনা, যখন নাকি সে দেখে তার কোনো কিছু প্রয়োজন নেই, সব পরিপূর্ণ, তখন সে নাফরমানি শুরু করে। জন্য পয়সা, এবং পয়সাটা একরকম, এটা কি ইবতিলা, আল্লাহর পরীক্ষা। পয়সা দিয়ে পরীক্ষা করে আপনাকে, এবং না ফাকার দিয়েও কি পরীক্ষা করা হয়। বলছে তুমি
ভালো কাজ করতে উপযোগিতা করো ফকির হওয়ার আগে, ধনী হওয়ার আগে। মধ্যমটা ভালো, মধ্যম, যেন কার অভাব না থাকে, কিন্তু এত বেশি পয়সাটাও একটা মানে একটা ফিতনা, বড় বেশি পয়সাওয়ালা, পয়সা হিসাব দেওয়া, কিন্তু মধ্যম কার আপনি মুখাপেক্ষি হইলেন না, কিন্তু আল্লাহ, আল্লাহ যে দুনিয়াতে কোনো মতে চলে যায় আপনার। আও মারাদান মুফসিদা, অথবা অসুস্থ হওয়ার আগে। যে অসুস্থতা মানুষকে সব নষ্ট করে দেয়, অনেক সময় আপনি অসুস্থর কারণে আপনি ঠিক করে আবাদত করতে পারতেছেন না। মানে আজকে আমরা যারা আসছি এখানে, আলহামদুলিল্লাহ সবাই সুস্থ, আচ্ছা, কোন একজন ভাই যদি দাঁতে ব্যথা করে, এখন দাঁতে ব্যথা শুনলে, এমন দাঁতে ব্যথা, আপনি নামাজ পড়তে পারবেন, কোরআন পড়তে পারবেন? অত পেটে ব্যথা শুরু হয়েছে, মাথা ব্যথা শুরু, আপনি কোন অঙ্গটা বলবেন আপনি? মানে কোন অঙ্গটা আপনি বলবেন যে এইটা করলে সমস্যা নেই? যেইটাই সমস্যা মনে করবেন যে ওইটাই বড় সমস্যা। যার দাঁতে ব্যথা সে মনে করে দাঁতে ব্যথা ভালো হইলে আমি পুরা ভালো। আপনারা অনুভব করছেন নাকি? আমার কিছুদিন আগে দাঁতে ব্যথা ছিল, যেমন দাঁতে ব্যথা করতেছে, মানে দাঁতে ব্যথার সাথে কান, মাথা, সব। মাঝে মাঝে একটু সময় যখন নাকি ব্যথাটা থাকে না, মানে কি আরাম! মানে তখন টাকা পয়সা অভাব অন্য কিছু মনে থাকে না, আর ওই ব্যথাই শুধু। অথবা কোন ভাই চোখে দেখে না, অথবা যে কোনো একটা অসুস্থ হয়েছে, দাঁতে ব্যথা তো এটা, দাঁতের অসুখ তো এটা অসুখ ধরাই যায় না, কিন্তু ব্যথা অনেক বেশি, কিন্তু আপনি বড় অসুখের মতো ধরা যায়। আমার দাঁতে ব্যথা, এমন ব্যথা, রাত থেকে কিন্তু ডাক্তার কাছে গেছে, ডাক্তার মানে মনে হয় কয়েক সেকেন্ড লাগছে মনে হয়, ডাক্তার ফালাই দিছে, বাস শেষ। কিন্তু আপনি যদি অন্য বড় সমস্যা হইতো, অপারেশন করতে হবে, ইয়া করতে হবে, কত বড় বড় অসুখ আছে। তো বলতেছিলাম ভাইরা, বলতেছি যখন নাকি অসুখ হবে তখন আপনি ভালো করে আবাদত করতে পারবেন না। সুস্থ তো আছেন, আবাদত করে যান। বলতেছেন আও হারামান, আও হারাম বুঝেন আপনারা? আও হারামান মুফনিদা, যখন বয়স বেড়ে যাবে, বয়স্ক মানুষ যখন নাকি বয়স বেড়ে যায়, তখন কিন্তু জোয়ানদের মতো আবাদত করতে পারে না। জোয়ান কালে আবাদত করাটা অনেক সহজ, যখন নাকি মানুষ বুড়ো হয়ে যায়, বয়স বেড়ে যায়, মানুষ আবার কি নিচের দিকে, নিচে চলে যায়, আস্তে আস্তে তার সব কমে যায়। যখন নাকি অনেক বেশি হয়ে যায়, তখন এমন আছে সে, তার ব্রেন ছোট বাচ্চার মতো হয়ে যায়। আবার ছোট বাচ্চার মতো হয়ে যায় সে, মানে ছোট বাচ্চারা যে এইসব কাজ করে সে এরকম করবে করে। সেজন্য অনেক, মানে এটা কি বলে বাংলাতে, শেখুকাকে কি বলে, অনেক বয়স হয়ে যাওয়া, হ্যাঁ, বার্ধক্য। বার্ধক্য থেকে রাসূলুল্লাহ পানা চেয়েছে। ওয়ান আরুদ্দা ইলা আরদারিল উমর, আরদারিল উমর যে বার্ধক্য, এটা বার্ধক্য সে মানুষ মানে এমন কাজ করে, এমন আছে সে ছোট বাচ্চাদের মতো। কিন্তু যারা নাকি অনেক সময় দেখা যায় যে জোয়ান কালে যদি আপনি আপনার এই অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে মানে দিয়ে আপনি আল্লাহর আবাদতে লিপ্ত থাকেন, এসবকে ভালো কাজে আপনি মানে ভালো কাজ করেন, তাহলে আল্লাহ আপনাকে হেফাজত করে, এগুলো বয়স হলে আল্লাহ আপনি কি হেফাজত করে। তো মোটামুটি বলতেছে যে তোমরা বৃদ্ধ এই বার্ধক্য আসার আগেই কি তোমরা ভালো কাজে উপস্থিত করো। বলছে আউ মাউতান বুঝিজা, যে অথবা হঠাৎ মৃত্যু চলে আসলো। মৃত্যু কোনো গ্যারান্টি আছে? হঠাৎ মৃত্যু চলে এসেছে, ঘুমাইছেন শেষ। অথবা গেছেন কোথাও, অ্যাক্সিডেন্ট হয়েছে শেষ। মানে বর্তমানে যে আমরা শুনতেছি ভাই, হঠাৎ ও মারা গেছে, হঠাৎ ও মারা গেছে, হঠাৎ ও মারা গেছে। আরে আমার সাথে একটু কথা বলছে, আধা ঘন্টায় কথা বললো, শেষ। এত আমরা অ্যাক্সিডেন্ট দেখতেছি, এত মৃত্যু দেখতেছি,
তখনই শয়তান এসে আমাদেরকে বলে, এই তুমি তুমি মরবা না কিন্তু। শয়তান এসে আমাকে, তুমি ঠিক আছো, তুমি এত চিন্তা করিও না, আমাকে মানে যেন আমি ঠিক না হয়ে যাই। মানে আমরা এত মৃত্যু দেখি মনে করি না আমি ঠিক আছি, আমার আর চিন্তা করার দরকার নেই। কিন্তু আপনি যে কথা বলতেছেন, আপনার বন্ধু কিন্তু এই কথা বলছিল, ও শেষ। সেজন্য অন্যকে দেখে নিজে কি এব্রত হাসিল করেন। সে কখন মৃত্যু চলে আসে কোনো গ্যারান্টি নেই। সেজন্য বুদ্ধিমানের কাজ কি? বুদ্ধিমানের কাজ একদিকে তো সে ভালো কাজে প্রতিযোগিতা করবে, আরেকদিকে ওসিয়ত লিখে রাখা। বলছে সেই বুদ্ধিমান যে নাকি প্রতিদিন রাত্রে তার ওসিয়ত নামাটা কি তার বালিশের নিচে থাকে। মানে বালিশের নিচে রাখা, একটা রাসূল একটা উদাহরণ বলেছে, বালিশের নিচে রাখতে হবে এটা না, আপনি মোবাইলে রেখে রাখেন যে কোনো একটা কাগজে আপনার কি কি ওসিয়ত আছে, আপনি কি কি চান, বিশেষ করে আপনার থেকে কোনো কেউ টাকা পয়সা পায় কিনা। আমরা না জমাত এখানে করবো ইনশাআল্লাহ। এই ওসিয়ত লেখাটা এটা বুদ্ধিমানের কাজ, কারণ এমন না যে আপনি, মৃত্যুটা তো এটা সফর না যে আপনি হঠাৎ করেই বাংলাদেশ চলে গেলেন, পরে বাংলাদেশে ফোন করে বললেন, ভাই আমার ওইটা অমুক আমার থেকে টাকা পায়, অমুক আমার থেকে টাকা পায়, ফোন করতে পারবেন কবর থেকে আপনি? কোনো সুযোগ নেই। সেজন্য আপনার থেকে কেউ যদি কোনো টাকা পয়সা পায়, এগুলা বর্তমানে মোবাইলে লিখে রাখলেন, নোটে, অথবা আপনার স্ত্রী আপনার সন্তানকে জানিয়ে দিবেন যে আমার থেকে অমুক 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 টাকা পয়সা পায়। কারণ এমন আছে, আপনি মৃত্যু হয়ে গেল, আপনি যদি ওদের থেকে টাকা নিছেন কেউ জানে না, যারা আপনাকে টাকা দিছে সেও আপনার ফ্যামিলিকে চিনে না, কিন্তু এটাকে আপনার মাপ হবে? মাপ নাই। হয়তো আপনার এই অনেক ধন সম্পদ আছে, কিন্তু আপনি কবরে কষ্ট পাচ্ছেন এই ঋণের জন্য। ঋণ আল্লাহ মাফ করে, ঋণ হলো কার হক? বন্দার হক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়েননি, জানাজা পড়তেই শেষে দেখে বলেছে যে এই লোকে ঋণ আছে কিনা, বলে ঋণ এসে বলে আমি জানাজা পড়বো না। কত বিপজ্জনক দেখেছেন আমরা যেখানে নাকি এই ঋণ নিয়ে কত যে আমাদের অবহেলা, মানুষদের টাকা পয়সা নিয়ে মানে দেওয়ার ইচ্ছাই নেই, মানে দেওয়ার ইচ্ছাই নাই। মনে রাখবেন, একটা একটা আপনাদের একটা নিয়ম বলে দিই, কারোর থেকে যদি টাকা নেন, টাকার মূল্য যতই বেশি হোক, আপনার শুধু নিয়ত দরকার, টাকাটা ফেরত দিবেন, আপনার নিয়ত করেন বাস, আর কিছু দরকার নেই। আপনি নিয়ত করেন, হ্যাঁ চেষ্টা করবেন, আমি আর কিছু দরকার নেই বলতে বলতেছি না, যে আপনি শুধু প্রথমে কি করবেন, নিয়ত করেন যে আপনি ও টাকাটা দিবেন, এবং চেষ্টা করেন। নিয়ত করেছেন তো, আল্লাহ সাহায্য করবে। হাদিসে আসছে, মান আখাযা মালান নাস ইউরিদু আদাহা আদাল্লাহু আনহু, আল্লাহ দিবে তার, আল্লাহ দিবে। কিন্তু আপনার নিয়তই নাই তো আমার ভাই, নিয়তই নাই তো দিবে কিভাবে? ওমান আখাযা আমওয়ালান নাস ইউরিদু ইতলাফা আতলাফা আল্লাহ, কেউ যদি মানুষের পয়সা নেয় এবং সে এটা তার ইচ্ছা নেই, তার নষ্ট করার ইচ্ছা, আল্লাহ এটা নষ্ট করে দেয়। সেজন্য আপনার প্রথমে কি করতে থাকতে হবে, নিয়ত থাকতে হবে, চেষ্টা করেন, দেখবেন আল্লাহ সাহায্য করবে। নিয়ত থাকতে হবে আপনার। তো ভাইরা বলতেছিলাম যে হঠাৎ মৃত্যু চলে আসতে পারে, এই হঠাৎ মৃত্যু আসার আগে কি করবেন, ভালো কাজে প্রতিযোগিতা করবেন। বলছে আউইদ দাজ্জাল ফাশাররুন গায়বিন, ফাশাররু গায়বিন ইনতাযা, যে অথবা দাজ্জাল, যে দাজ্জাল অপেক্ষা করে এমন বড় ফিতনা এই দাজ্জাল আসার আগে। সেজন্য দাজ্জালটা কত বড় একটা ফিতনা, আমরা নামাজেও কি দাজ্জাল থেকে আল্লাহর কাছে আশ্রয় যাচ্ছি, দাজ্জাল থেকে আমাদের আল্লাহ যে আমাদেরকে আশ্রয় দেয়। দাজ্জালটা অনেক বড় ফিতনা, মানে এমন ফিতনা যে মানুষ কোনো দেখেনি। বর্তমানে কেউ কি পারবে যে বৃষ্টি দেওয়ার জন্য? বৃষ্টি হোক, বৃষ্টি চলে আসবে আল্লাহর হাতে। কিন্তু আল্লাহ দাজ্জালকে এই পাওয়ার দিবে, দাজ্জাল বলবে আমি আল্লাহ।
দেখো আমি বৃষ্টি হতে বলতেছি, এ বৃষ্টি হওয়া, বৃষ্টি হচ্ছে, এ বন্ধ হওয়া, বন্ধ হয়ে যাচ্ছে। গাছ হও, গাছে ফল হোক, ফল হয়ে যাচ্ছে। অনেক বড় ফিতনা। কাউকে মারি ফেলতেছে, আবার জীবিত করতেছে, কিন্তু তার কপালে লেখা কাফের। এটা কে পড়তে পারবে? যে নাকি হক্কানি মুমিন, তার এক চোখ কানা। তো সেজন্য এই দাজ্জাল থেকে আশ্রয় চাওয়া, এবং দাজ্জাল আসার আগে তোমরা কি ভালো কাজে তোমরা প্রযোজিত করো। বলছে আউিসাআতা ফাসসাআতু আদহা ওয়া আমার, অথবা কিয়ামত আসে, কিয়ামত তো আসবেই, কিয়ামত আসার আগেই তোমরা ভালো কাজে প্রযোজিত করো, যেন কিয়ামতটি খুবই বিপজ্জনক, খুবই আমার, মানে খুবই তিত তিত তিতা। কিয়ামত না আসলেও আপনার মৃত্যুটাই তো কিয়ামত, মৃত্যু হওয়া মানে তো কিয়ামত নাকি? সেজন্য কেউ যদি মারা যায় আজকে, কিয়ামত 1000 বছর পর হোক, 1,00,000 বছর হোক, তার জন্য তো একই, তার তো আর কাজ করা শেষ, কাজ করা তার আর সুযোগ নেই। তো মোটামুটি এখানে 7টা জিনিসের কথা বলেছে। এই 7টা জিনিস আসার আগেই যেন আমরা কি করি, আল্লাহ ভালো কাজে আমরা প্রযোজিত করি। একটা কি বলেছে? একটা হলো দরিদ্রতা, একটা কি ধনী, অতিরিক্ত ধনী, একটা হলো অসুস্থতা, আরেকটি বার্ধক্য, বার্ধক্য আরেকটি মৃত্যু, আরেকটি দাজ্জাল, কিয়ামত। এই 7টি জিনিস আসার আগে যেন আমরা ভালো কাজে আমরা প্রযোজিত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমরা যা শুনেছি তা আমল করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।